সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা এনটিআরসির প্রশ্ন দেখব। প্রশ্নটি হলো, কামাল ও তার 4 পুত্রের বয়সের গড় 20 বছর। কামালের স্ত্রী ও ওই 4 পুত্রের বয়সের গড় 17 বছর। কামালের বয়স 40 বছর হলে তার স্ত্রীর বয়স কত? তো এই প্রশ্নটি হলো বয়সের অঙ্ক এবং গড়ের অঙ্ক। বয়সের অঙ্ক জানতে হবে। তো এই প্রশ্নটি আমরা যদি সলভ করি, এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায়। তো আমরা যদি সমাধান করতে চাই, এটা হলো কামাল ও 4 পুত্রের বয়সের গড় 20 বছর। কামাল ও 4 পুত্র মানে 5 জনের বয়সের গড় 20 বছর। 5 জনের বয়সে হলে 5 জনের গড় যদি 20 হয়, তাহলে মোট বয়স হবে 100 বছর। মোট 5 জনের এই কামাল ও তার 4 পুত্রের বয়স হলো মোট 100 বছর। কামালের স্ত্রী ও 4 পুত্রের বয়সের গড় 17 বছর। মানে এখানেও 5 জন, এই 5 জনের বয়স কত? এই 5 জনের টোটাল বয়স 85 বছর। ওই 5 জনের বয়স 100 বছর এবং এই 5 জনের বয়স হলো 85 বছর। তো আমরা এখানে থেকে এখানে আবার একটা তথ্য দেওয়া আছে, কামালের বয়স মানে যিনি ঘরের মালিক বা যার স্ত্রীর বয়সটা এই প্রশ্নে চেয়েছে, তার স্বামীর বয়স দেওয়া আছে 40 বছর। তো এখানে প্রথমে আমরা যে ইয়াটা দেখাইছিলাম, কামাল ও 4 পুত্রের বয়সের গড় 20 বছর। এখানে 100 বছর যে টোটাল ছিল 5 জনের, এই 5 জনের 100 বছরের মধ্যে 40 বছর হলো একজনের। তো আর থাকে 60 বছর। আর 60 বছর কাদের? ওই 4 পুত্রের। 4 পুত্রের 60 বছর, প্রত্যেকের হলো 15 বছর করে। তো 4 15 60। তো আর এখানে তাদের এই কামালের স্ত্রী সহ তাদের মোট বয়স হলো 85। তো 85 থেকে আমরা যদি 60 বাদ দেই, তাহলে থাকে কত? এটা হবে কামালের স্ত্রীর বয়স। আশা করি বুঝতে পারছেন। এর উত্তর হবে 25 বছর। অর্থাৎ তার স্বামীর বয়স 40 বছর এবং পুত্রের বয়স হলো 60 বছর। আর 60 যদি বাদ দিয়ে দিই আমি এখান থেকে, এই 5 জনের দ্বিতীয় 5 জনের থেকে 85 থেকে আমরা 60 বাদ দিয়ে দিলে আমি অটোমেটিক্যালি পেয়ে যাই। কারণ 40 এই 60 এর তাদের বাবার সহ হলো 100 বছর, সেখান থেকে বাবার বয়স হলো 40 আর বাকি থাকে 60। এই 60 থেকে তাদের এখানে 85 বাদ দিলেই বের হয়ে আসে কামালের স্ত্রীর বয়স। সো আশা করি এই প্রশ্নটি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।